বন্ধুরা, বেলেঘাটা পুজো পরিক্রমায় যে পুজোটায় প্রথম চলে সেটা কিন্তু রাসমণি বাজারের একটি পুজো। রাসমণি বাজার বয়েজ ক্লাব একদম কিন্তু রাসমণি বাজারের ওপরেই হয়। এই হচ্ছে রাসমণি বাজার, দেখতে পাচ্ছ। আর স্ট্রেট চলে গেলে কিন্তু আমাদের শিয়ালদা পেয়ে যাবে তোমরা। আর শিয়ালদা থেকে অটো বাস ধরে কিন্তু রাসমণি বাজারে নামলেই তোমরা এই পুজোটা পাবে। দেখতে পাচ্ছ ছিমছামের মধ্যেই প্যান্ডেল। একটু যদি ওয়ালটা আলট্রা ওয়াইডে দেখাই, বিষয়টা কিন্তু অনেকটা এরকম। আর প্রতিমাটা বেশ বড় হয়। একটু চলো সামনে থেকে গিয়ে তোমাদের দেখাই। আর এই হচ্ছে ওনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চটা। আর এই হচ্ছে তোমাদের যে বেশ কিন্তু সুন্দর করে, প্রত্যেক বছর বেশ বড় হয়। দেখো মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল অংশটা সিলভারের ওপর কিন্তু চালচিত্রের অংশটা করা হয়েছে, গোল্ডেনের ওপর কিন্তু গয়নাটা করা হয়েছে। বেশ কিন্তু বড় হয়। আলট্রা ওয়াইডে দেখাচ্ছি, বিষয়টা কিন্তু অনেকটা এরকম। এই হচ্ছে রাসমণি বাজারের কিন্তু বয়েজ ক্লাবের পুজো এতটাই। বন্ধুরা, কালী পুজো পরিক্রমায় কিন্তু আজকে আছি হচ্ছে বেলেঘাটাতে, বেলেঘাটা এরিয়াতে। বেলেঘাটার কিন্তু টপ 5 তোমাদেরকে কালী পুজো দেখাবো। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার পেছনে কিন্তু আমি রাসমণি বাজারের পুজোটা ফেলে এলাম বয়েজ ক্লাবের। একদম কিছু পা এগেলে কিন্তু তোমরা এই পুজোটা পেয়ে যাবে মাধব দত্ত গার্ডেন লেনের, মানে হচ্ছে আমাদের বেলেঘাটার ইউথ বিবেক সংঘর। ওনাদের কিন্তু মাধব পাল করতে এই বছরে কিন্তু ওনাদের প্রতিমা শিল্পী চেঞ্জ হয়েছে। শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা। আর তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এই যে গেটটা করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ এই পুজোটাই তোমাদের এক্ষুনি দেখালাম। একদম 2 পা হেঁটে এসে কিন্তু এই পুজোটা তোমরা দেখতে পারবে। এই গলির ভেতর কিন্তু পুজোটা হয়ে থাকে, যদিও বা রাত্রিবেলা এই আলোটা জ্বলবে, বেশ ভালো লাগবে। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই প্রতিমাটা। দেখো এই গলিটার ভেতর কিন্তু পুজোটা হয়। এই দেখতে পাচ্ছ লেখাও আছে বেলেঘাটা ইউথ বিবেক সংঘ বলে লেখা আছে। এই ভেতরে কিন্তু পুজোটা হয়, গলির ভেতরে কিন্তু খুব সুন্দর হয় প্রত্যেক বছর। ওনাদের কিন্তু মানে গত কয়েক বছর ধরে কিন্তু মাধব পাল করেছিল, কিন্তু এই বছর কিন্তু ওনাদের শিল্পী চেঞ্জ সনাতন রুদ্রপাল করেছে। বেশ সুন্দর দেখতে পাচ্ছ, লাইটিংটা ইনস্টলেশন করা হয়েছে। এগুলো কিন্তু রাত্রিবেলা তোমরা এখন আসবে, জ্বলবে। আশা করি প্রতিমাটা কিন্তু 3 তারিখ অবধি থাকবে, মানে 3 তারিখ অবধি বলছি, সরি 22 তারিখ অবধি থাকবে। 23 তারিখে বিসর্জন হয়তো। আর প্রতিমাটা এখন বেরিয়েছিল, তখন আমি তোমাদের দেখিয়েছিলাম। তো চলো একটু গিয়ে তোমাদের সামনেটা গিয়ে দেখাচ্ছি। এটা চলে এলেই কিন্তু তোমরা এই যে প্যান্ডেলটা পেয়ে যাবে। বেশ কিন্তু ছিমছামের মধ্যে বেশ ভালোই প্যান্ডেলটা করা হয়েছে। আর মেনলি চমক ওনাদের যে প্রতিমাটা বেরানোর সময় দেখিয়েছিলাম। চলো একটু সামনে দিকে গিয়ে তোমাদের দেখাই। ডেকোরেশনটা কিন্তু অনেকটা এরকম, বেশ ছিমছামের মধ্যে বেশ সুন্দর কিন্তু। আর এই বছর কিন্তু বিশেষ চমক সনাতন রুদ্রপালের প্রতিমা। বেশ কিন্তু সুন্দর, ওনার চালচিত্রর কাজ আর গয়নার কাজ অপরূপ হয় প্রত্যেক বছর। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ, বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ প্রতিমাটি। আর যখন বেরিয়েছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, না দেখলে কিন্তু দেখে আসতে হবে, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে কিন্তু বেলেঘাটার ইউথ বিবেক সংঘের যে প্রতিমাটি, সেটা। এই বাসটা যেদিক দিয়ে আসছে এটা কিন্তু একদম দুখানা যে পুজো দেখালাম তার ওপর দিয়ে আসছে, মানে এই সোজা চলে গেলে কিন্তু আমাদের সিআইটি মোড় পেয়ে যাবে তোমরা। আর সিআইটি মোড় থেকে ডান দিকে ঘুরলেই কিন্তু ওই দুটো তোমরা যেই পুজো দেখালাম সেই পুজো দুটো পেয়ে যাবে। আর ঠিক এখানটার যদি তোমরা নামো, ওই ত্রিকোণ পার্ককে নামো বাসে করে, কিছুটা হেঁটেও তোমরা আসতে পারো। ত্রিকোণ পার্ক বলে যে কেউ দেখিয়ে দেবে বেলেঘাটার। এটা কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাব। দেখো ওনাদের ব্যানারটাও কিন্তু দেওয়া আছে। এবছর কিন্তু 70তম বছর বেলেঘাটার নেতাজি স্পোর্টিং ক্লাব ত্রিকোণ পার্ক। এই হচ্ছে প্যান্ডেলটা। চল বেশ সুন্দর ছিমছামের মধ্যেই করেছে। আর প্রতিমা একটু চমক আছে, প্রদীপ রুদ্রপালের প্রতিমা। চলো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি, যদিও বা এখনও কাজ মোটামুটি বাকি আছে, দেখতেই পাচ্ছ। একটু প্রতিমাটা তোমাদের গিয়ে দেখিয়ে দিই। দেখো ভেতরের অংশটা খানিকটা এরকম, কিছুটা কাজ এখনও বাকি আছে। প্রতিমাটা এবছরে কিন্তু প্রদীপ রুদ্রপাল করেছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর হয়েছে। একদম কিন্তু সোজা রাস্তা। তোমরা কিন্তু রাসমণি বাজারে এসে ওই দুটো পুরো দেখে রাসমণি বাজারে এসে রাসমণি বাজারের ঠিক উল্টো দিকের গলি দিয়ে কিন্তু, মানে বাজারের উল্টো দিকের গলি দিয়ে কিন্তু সোজা চলে এলেই কিন্তু তোমরা ভেতর দিয়ে এই পুজোটায় তোমরা আসতে পারবে। দেখতেই পাচ্ছ। বা ত্রিকোণ পার্ক, বেলেঘাটা ত্রিকোণ পার্ক বলে যে কেউ দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছ। বা গুগল ম্যাপেও তোমরা পেয়ে যাবে। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ প্রতিমাটি তৈরি করেছে। আর দেখো সখীগুলোর ব্যাকগ্রাউন্ডে দেখো কতটা সুন্দরভাবে সিনারিটা আঁকা। তো এই হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব থেকে 2025-এ এতটাই। দেখো নেক্সট যে পুরোটাই চলেছে এটা কিন্তু বেলেঘাটা কর্মী সংঘ। এই যে গাড়িগুলো সোজা চলে যাচ্ছে, এই গাড়ি মানে সোজা রাস্তাটা কিন্তু বেলেঘাটা সিআইটি মোড়, মানে বেলেঘাটা সিআইটি মোড় থেকে কিন্তু তোমাদের কিন্তু ডান দিকে গেলে কিন্তু যে ফার্স্টের দুটো পুজো দেখালাম সেটা কিন্তু পেয়ে যাবে। সেই পুজোটা তো দেখে কিন্তু তোমরা এই পুজোটা দেখতে পারবে। আর তার পেছনে যেটা দেখালাম কিছুক্ষণ আগে ত্রিকোণ পার্ক, মানে এই পুজোটা দেখেই সোজা চলে গেলে কিন্তু ত্রিকোণ পার্ক তোমরা পেয়ে যাবে।
প্রত্যেক কটা পুজোই কিন্তু গুগল ম্যাপে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে প্যান্ডেলটা, তোমাদের একটু আমি ওফুট থেকে গিয়ে দেখাচ্ছি, আর প্রতিমা তো দেখাবোই। বন্ধুরা এই বছর ওনাদের যে থিম সেটা কিন্তু সোলার, দেখতে পাচ্ছ সোলার মোড়কে লেখা আছে, দেখতে পাচ্ছ সোলার বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া। কিন্তু এবছরে ওনাদের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আমি জানি না কতটা তোমাদের শুনতে পাচ্ছ, কারণ জমজম করে গান চলছে, বেশ সুন্দর। কিন্তু এবছরে যে ওনাদের যে টোটাল প্যান্ডেলটা অসাধারণ, কিন্তু এবছরে ওনাদের যে প্যান্ডেলটা বেশ সুন্দর। এবছর মায়ের যে প্রতিমাটা সামনে থেকে ঢুকিয়ে তোমাদের দেখা। বন্ধুরা এই হচ্ছে ওনাদের যে মাতৃ প্রতিমার ভেতরে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে কিন্তু করেছে। এই জায়গাটায় ঝাড় লাগানো হয়েছে, আর এখানে বেশ কিছু কিন্তু সোলার কাজ করা আছে, যেহেতু টোটালটাই সোলার ওপরে প্যান্ডেলটা তোমাদের আমি দেখালাম ওফুট থেকে। এবার তোমাদের আসি প্রতিমাতে, যেহেতু সোলার তো সেই জন্য কিন্তু সেই সামঞ্জস্য রেখে কিন্তু সিলভার কালারেই করা হয়েছে। আর তোমাদের আমি স্টুডিওতেও দেখিয়েছিলাম যখন প্রতিমাটা তৈরি হচ্ছিল প্রশান্ত দাদার স্টুডিওতে, বেশ কিন্তু সুন্দর এবছরে প্রতিমা উপহার দিয়েছে প্রশান্ত দা এবছরে। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ, আর মাকে কিন্তু সোনার গহনা পরানো হয়েছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর প্রশান্ত দার কিন্তু বড় প্রতিমাগুলোর মধ্যে কিন্তু একটি বলা যেতে পারে বেলেঘাটা কর্মী সংঘ, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল যে অংশটা যতটুকু দেখে মনে হচ্ছে 2022 তারিখ অবধি হয়তো থাকতে পারে প্রতিমা, 23 তারিখ হয়তো বিসর্জন। এই হচ্ছে বেলেঘাটা কর্মী সংঘের 2025-এর যে পুজো পরিক্রমা। এত এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বাঙালপাড়া জনকল্যাণ সমিতির, বেশ সুন্দর করে কিন্তু গেটটা তৈরি করা হয়েছে। আর এর গোলটার ভেতরে কিন্তু পুজোটা হয়। তোমাদের একটু রুট ম্যাপটা বুঝিয়ে দিই। এই সোজা চলে গেলে কিন্তু আমাদের যে ফুলবাগানের মোড় সেটা পেয়ে যাবে, মানে মেট্রো পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের যে ব্যানারটা, মানে স্টেজটা করা হয়েছে। এবছর ওনাদের কিন্তু সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে, সার্বজনীন শ্রী শ্যামা পূজা, বাঙালপাড়া জনকল্যাণ সমিতি দেখতে পাচ্ছ, ঠিকানাটাও দেওয়া আছে। তাও তোমাদের আমি রুট ম্যাপটা মোটামুটি বুঝিয়ে দিলাম। আর এই হচ্ছে ওনাদের পুরোটা। চলো এবার ভেতরে যাই, গিয়ে প্রতিমাটা দেখাই তোমাদের। দেখো এই গলিটার মধ্যে কিন্তু বাঙালপাড়ার যে পুজোটা সেটা হয়, বেশ কিন্তু সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর। কিন্তু আজকে কিন্তু 19 তারিখ, এটা মনে হয় যতটুকু মনে হচ্ছে 22 তারিখ অবধি থাকবে প্রতিমাটি। বেলেঘাটার একটি অন্যতম পুজো, আর চিমচামের মধ্যেই হয়। আমি গতবারেও দেখিয়েছিলাম, বেশ কিন্তু সুন্দর। আর প্রতিমাটি বেরানোর সময়ও দেখিয়েছিলাম। দেখো বেশ কিন্তু সুন্দর একটি ঝাড় লাগিয়েছে, কতটা বড় দেখো ঝাড়টা, একদম ফ্রন্ট থেকে একদম সেই মায়ের মানে যেখানে একদম প্রতিমাটি শেষ হয়েছে সেখানে কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছ, বিশাল বড় একটি ঝাড়। মেনলি প্রতিমাটা দেখাবো, আমাদের সনাতন রুদ্রপালের প্রতিমা, আমি যখন বেরিয়েছিল তখনও দেখিয়েছিলাম। বন্ধুরা এই হচ্ছে মায়ের যে প্রতিমাটি দেখতে পাচ্ছ, তোমাদের একটু সাইড থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর যেহেতু নিচে অনেকটা ভিড় আছে তো আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না, একটু সাইড থেকে তোমাদের দেখাচ্ছি। বিশাল সুন্দর কিন্তু এই বছরের প্রতিমা। আর তোমরা দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর মায়ের যে মুখটা দেখতে পাচ্ছ, সিলভার কালারে কিন্তু গয়না দেওয়া হয়েছে। আর ওনাদের কিন্তু মানে গয়না পরানো হয়েছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর লাগছে। এই বছরে উপহার দিয়েছে কিন্তু পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। আর যখন প্রতিমাটি বেরিয়েছিল সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম, বেশ কিন্তু সুন্দর টোটাল যে প্রতিমাটার। ডাকিনী যোগিনী কিন্তু এবছরে করা হয়েছে, আমি গত বছরে যখন এসেছিলাম তখন কিন্তু ডাকিনী যোগিনী ছিল না, আর এবছরে কিন্তু ডাকিনী যোগিনী হয়েছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এদিকেও একটি ডাকিনী যোগিনী আছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল যে প্রতিমাটি এবছরে বেশ কিন্তু সুন্দর হয়েছে। এই হচ্ছে আমাদের বাঙালপাড়ার, বেলেঘাটার বাঙালপাড়ার যে প্রতিমা 2025 সালে। বন্ধুরা আজকে কিন্তু ছিলাম বেলেঘাটা থেকে। বেলেঘাটা টোটাল 5খানা পুজো তোমাদের দেখালাম। কেমনটা লাগলো, কোন প্রতিমাটা সব থেকে ভালো লেগেছে সেটাও জানাতে পারো কমেন্ট সেকশানে। আর অবশ্যই বেশি করে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিও দেখার। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।